আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আমার নিউজ সারাজ ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা শুরু করে দেই। শুরুতে একটা লাইক দেবে, পরে স্কিপ করবে না, ফুল ভিডিওটা ওয়াচ করে দেবে। দেখো বন্ধুরা, আজকে আমি কি ভাত রান্না করেছি আর কি ভর্তা বানিয়েছি সেগুলো তোমাদের সামনে একটু তুলে ধরি। এখানে আমি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়েছি লাউ পাতা আর আলু ভর্তা। সব ভর্তাগুলো আমি কিন্তু ফেনা ভাত বানিয়েছি, সেটার মধ্যে দিয়েছিলাম। ভাতটা একটু শক্ত আছে দেখে ভর্তাগুলো আগে তুলে নিয়েছি, আর ওই ভাতটা আবারও বসিয়ে দিয়েছি। ফেনা ভাত বা খুদের ভাত যেটাই বলো বন্ধুরা, এটা কিন্তু খেতে এত অসাধারণ লাগে, আমি আগে এতটাও জানতাম না। আমি যখন প্রথমে শ্বশুরবাড়িতে আসে তখনই সকালবেলা দেখতাম প্রতিদিন গরম গরম খুদের ভাত রান্না হতো কাঁচা লঙ্কা দিয়ে, আর সেগুলো সবাই মজা করে খেত, আর আমি কিন্তু এতটাও খেতাম না। আর ভীষণই আমি মনে মনে রাগ করতাম। অবশ্য কথা, আমার পান্তা পছন্দ, আমার জন্য পান্তা রাখা হতো, কিন্তু তবু আমি ভাবতাম এরা কেন প্রতিদিন খুদের ভাত খায়। কিন্তু এটা আমার একেবারেই জানা ছিল না যে খুদের ভাতটা এভাবে খেলে যে এত সুন্দর হয়, সেটা আর বলার নয়। পোলাও, কোরমা, বিরিয়ানি যেটা যাই বলো না বন্ধুরা, এই ভাতটা যে যারা এইভাবে খেয়েছো তারা কিন্তু একেবারেই কখনোই বলতে পারবে না যে এটা একেবারেই ভালো না। সবাই এক কথায় একেবারেই একবার খেয়েই বলবে কিন্তু খুব সুন্দর, খুব মজা, খুব স্বাদ। ভাতটা আরেকটু নরম করে আমি আরেকটা প্লেটে বেড়ে নিয়েছি হাজব্যান্ডের জন্য, আর সেখান থেকে আমি 1 চামচ ভাত নিয়েছি। এখানে দেখো বন্ধুরা, ভাতের সাথে আমি লাউ পাতাটা আর সিদ্ধ কাঁচা লঙ্কাটা যে মেখে নিয়েছি, সাথে একটু ডিম ভেঙে নিচ্ছি, সাথে একটু আলু নিয়ে নিচ্ছি, আর একটা মজার সুন্দর আরও মজার খাবার হলো রসুন ভর্তা। এই গোটা রসুন আমি ভর্তা বানিয়েছি, সেই রসুনটা একটু করে নিয়ে এই ভাতের সঙ্গে খেলে যে কি মধুর লাগে সেটা তোমাদের সাথে বলবো কি। আমি অনেক দিন ধরে যেন হাসতাম, ইউটিউবে অনেক ভিডিও দেখতাম, আর মনে মনে আমার হাসি পেত যে এর মধ্যে কি আছে, এর মধ্যে কি আছে। কিন্তু আমি 2 একবার বানিয়েছিও, কিন্তু এতটা টেস্ট হয়নি আজকে যতটা টেস্ট হলো বন্ধুরা। তার মানে আমি যখন বানিয়েছি তখন কিন্তু এতটাও ভর্তা বানায়নি, এজন্য হয়তো এই এতটুকু ভাত এত সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে এরকম করে মুখে ভরে দিলাম। জাহানটা একেবারেই জুড়িয়ে গেল, প্রাণটা ঠান্ডা হয়ে গেল। এত সুন্দর খাবার আমি এতদিন মিস করেছি। এখন তো শীতকাল চলেই এলো বন্ধুরা, এখন থেকে আমি এটাই বানাতে থাকবো। আর যেটা আমার পছন্দ হয় সেটা আমাদের বাড়িতে সবাই মোটামুটি পছন্দ করে। এটা আমি সবার জন্য খাবার বানিয়ে তোমাদের সামনে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসব। তাহলে ভিডিওটা ফুল দেখতে থাকো বন্ধুরা। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, সেই ভিডিওগুলো যদি তোমরা দেখো আমার কিন্তু আরও নতুন ভিডিও করার মোটিভেট বেড়ে যায়, আর আমি নতুন ভিডিও আরও তোমাদের সামনে তুলে ধরতে পারি। হাজব্যান্ড এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে যাবে, তাই আমি একটু এদিকে এলাম, এরপরে গিয়ে আবারও রান্নার জায়গায় বসে যাব। ইন্ডাকশানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখি, আর তারপরে কিন্তু চটজলদি আমার ভাতটা হয়ে যায়। এর এখানে কিছু বাটা মাছ আমি ভাজা করে নিয়েছি, আজকে আমি রান্না বানাবো। এখানে সুন্দর করে আমি কচি কাঁচা কলা আর চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি। চন্দ্রমুখী আলুটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এখনকার এই আলুগুলো তো একেবারে মিষ্টি লাগে। এই চন্দ্রমুখী আলু দিয়ে কাঁচকলার ঝোল বাটা মাছ দিয়ে একেবারে আজকে দুপুরটাও জমে যাবে। ইন্ডাকশানে আবারও কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি।
পেঁয়াজটা একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কাঁচা কলা ও আলু। হলুদ জল একটু ভিজিয়ে রেখেছিলাম, লবণ ও হলুদ জল দিয়ে। কাঁচা কলা কিন্তু ভিজিয়ে রাখলে কয়েক ভাবটা একেবারেই কেটে যায়, আর সেজন্য খেতে তো খুবই মজা হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন কিছুক্ষণ নাড়াতে থাকবো, একটু ভাজা ভাজা হলেই তো সবজিটা টেস্ট হবে বেশি। খুব ধৈর্য ধরে এখানে কিন্তু ভালোবেসে সুন্দরভাবে রান্নাটা বানাতে হবে, তবেই না সবজির স্বাদটা বার হবে। আবারও দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, কাঁচা ও পাকা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটার জন্য। যেহেতু আজকে বাটা মশলা আমি অ্যাড করিনি, গুঁড়ো মশলা দিয়ে এটা বানিয়ে নিচ্ছি। কাঁচা কলা একে তো সাথে সাথে হয়ে যায়, আর তাতে আছে চন্দ্রমুখী আলু। একেবারে চটজলদি আমার কিন্তু রান্নাটা বানানো হয়ে যাবে। একটু কষানোর জন্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন জলটা শুকিয়ে গেলে একটু নাড়িয়ে নিয়েই ফাইনাল ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো সাজিয়ে দেব। ঝোলটা টকবগে ফুটে গেছে, এখন আমি মাছগুলো সাজিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে এক ঝলক দেখিয়ে দিলাম, এখানে ছোট্ট ছোট্ট খুদে ছিম আলু দিয়ে চচ্চড়ি বানানো হয়েছে। সেই রান্নাটা পুরোটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। দেখতে দেখতে আমি একেবারেই ভাত সাজিয়ে নিয়ে চলে এলাম। তাহলে চলো বন্ধুরা, খাওয়াটা শুরু করে দিই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো ও সুস্থ থেকো। সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।